হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস দাস ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি খুব একটা ভালো নেই। কারণটা কি জানো? যেহেতু পাপানে সকাল থেকে কাল রাত থেকে একটু জ্বর এসছে, ওই জন্য তাকে সকালবেলায় নিয়ে যাচ্ছি একটু ডাক্তারের কাছে। আর তোমরা সবসময় আমার হাসি খুশি ভিডিওই দেখেছো, এইরকম মুহূর্ত তোমাদের সাথে কোনো দিন শেয়ার করিনি, কিন্তু আজ মনে হলো তোমাদের সাথে শেয়ার করাটা দরকার। তো চলো এবার ডাক্তারের কাছে যাই, দিয়ে তারপরে ডাক্তারবাবু কি বলছেন তোমাদের সবটা জানাবো। তো এই যে আমি পৌঁছে গেছি ডাক্তারের কাছে। তো আর এদিকে পাপান বসে আছে, বসে দেখছে এদিক ওদিক। আর একটা এখানে মানে ডাক্তারবাবুদের বাড়িতে কুকুর একটা আছে, ওই কুকুরটাকে দেখে পাপান খুবই ভয় পেয়েছে। আর পাপান যে ভয় পেয়ে কি করছে তোমরাই দেখো। পাপান প্রথমে ওই কুকুরটার কাছে গেছিল আদর করতে। পাপান বরাবরই কুকুর রাস্তাঘাটেও কুকুর দেখলে সে চলে যায় আদর করতে, সেই ভেবেও গেছিল কুকুরটা আদর করতে। তো কুকুরকে যে আদর করতে গেছে, কুকুর হালকা একটু মাথাটা যেই নাড়িয়ে দিয়েছে, তেমনি পাপান এসে টেবিলের উপরে পাটা গুছিয়ে বসে পড়েছে। আর তাকে আমি বলছি কি করছো, যাও আর একটু কুকুরকে আদর করে। বলছে না না, আমার খুব ভয় লাগছে, আমি যাব না। যাই হোক, এবার ডাক্তারের কাছে আমরা ডাক্তারটা দেখিনি, তারপরে ডাক্তারবাবু কি বললেন তোমাদেরকে আমি জানাচ্ছি। তো বন্ধুরা, আমাদের এবার ডাক্তারটা দেখানো হয়ে গেছে। তো পাপান ডাক্তার দেখিয়ে আমরা ওষুধ নিয়েও নিয়েছি, আর পাপান ওষুধ নিয়ে সামনের দিকে হাঁটা দিয়েছে। মাসির বাড়ি থেকে ডাক্তার যেখানে দেখা দেখেছিলাম খুব একটা দূরত্ব নয়, 2-4টা ঘরের পর। তো ওই জন্য আমরা পায়ে হেঁটেই চলে গেছিলাম। প্রথমে দাদা আমাকে যাওয়ার সময় স্কুটিতে করে ছেড়ে দিয়েছিল, আসার সময় পিসির সাথে আমি যাচ্ছি। আর তোমাদেরকে বলেছিলাম ডাক্তারবাবু কি বলেছে অবশ্যই তোমাদের জানাবো। ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করতে বলে তেমন কিছুই না, হালকা সামান্য ঠান্ডা লাগতে জ্বর এসছে, ওষুধ খেয়ে নিলেই ঠিক হয়ে যাবে। তার জন্য ডাক্তারবাবু একটা জ্বরের ওষুধ আর অ্যান্টিবায়োটিক দিয়েছে, না তেমন কিছুই দেননি। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে আমি গেছিলাম ডাক্তারের কাছে পাপানকে নিয়ে। তো তারপরে এসে পাপানকে দুটো খাওয়া দাওয়া করিয়ে তাকে একটু ওষুধ খাওয়ালাম। বর্তমান সে এখন একটু ভালো। তো তারপর আমি স্নান টান করে এখন বেরিয়েছি, একটু যাব মন্দিরে পুজো দিতে। বাবা মা আমি আর পাপান যাব। তো চলো এবার তাড়াতাড়ি রেডিটা হয়ে নি। এসে গাইস এখন রেডি হয়ে গেছি, মা বাবা বেরিয়ে চলে গেছে মিশুর সাথে বাইকে করে, আমি যাব দাদার সাথে। তো আমি রেডি, আর এদিকে পাপান, এই যে পাপান পুরোপুরি রেডি। চলো চলো। নট বস পেছা যা, সেদিকে যা। তো বন্ধুরা, আমরা এই যে মন্দিরে পৌঁছে গেছি। এসে আগে চলে গেলাম মা আর আমি হাত পাটা ভালো করে ধুতে, আর পাপানকে রেখে বসিয়ে দিয়ে গেছিলাম বাবার কাছে। এই যে আমাদের হাত পা এবার ধোয়াধুয়ি হয়ে গেছে, সামনে মা যাচ্ছে। আর এই হচ্ছে এখানকার মা রক্ষাকালীর মন্দির। তো আর এদিকে বাবা আর আমাদের পাপান দাঁড়িয়ে আছে। তো পাপান আমাকে আসতে জিজ্ঞাসা করছে যে মা তুমি কোথায় গেছিলে। বললাম পা হাত ধুতে গেছিলাম, মন্দিরে এলে তো আগে হাত পাটা ধুতে হয়, তারই জন্য আমি হাত পা ধুতে গেছিলাম। যেহেতু অনেকটা ভিড় ছিল, আর পাপান ঘোরাঘুরি করতে করতে তার আবদার হলো ওরিও বিস্কুট খাবে। তো তার জন্য বাবাকে বললাম বাবা এখানে পাশে দোকান আছে, দোকান থেকে একটা বিস্কুট এনে দাও তো। তো বাবা গিয়ে তার নাতির জন্য একটা ওরিও বিস্কুট নিয়ে এলো, আর পাপান বসে বসে ওরিও বিস্কুটটাই খাচ্ছে। আর এই হচ্ছে মা রক্ষাকালী। তো ভিড়টা কিছুটা কমে যাওয়ার পর এবার চলে এলাম আমরা পুজো দিতে। আমাদের পুজো দেওয়াটা হয়ে গেছে, তো এবার খালি আমরা প্রণামটা করব, তারই জন্য দাঁড়িয়েছিলাম। আর মা এদিকে একে একে সবার নাম বলে দিচ্ছেন, আর ঠাকুর মশাই ঠাকুরের পায়ের কাছে সেই নামগুলো বলে মন্ত্র দিয়ে ঠাকুরের পায়ে ফুলগুলো দিয়ে দিচ্ছেন। তোমরা তো সবাই দেখলে যে পাপান মন্দিরে প্রণাম করছিল। প্রণাম করার পরে পাপান সেখানে একটা মজার জিনিস করলো। মজার জিনিসটা হলো কি,
পাপান মন্দিরে প্রণাম করে উঠে ঠাকুরমশাইকে বলছে আমাকে প্রসাদ দাও। তো ঠাকুরমশাই বলছে হোক ঠিক আছে, তুমি হাত দাও, আমি তোমাকে প্রসাদ দিচ্ছি। তো পাপান সেদিকে বলছে আমাকে হাতে কেন প্রসাদ দিচ্ছ, আমাকে একটা বাটিতে প্রসাদ দাও, আমি খাবো কেমন করে। তখন সেদিকে পাশাপাশি যতজন বসছে পাপানকে লাগাচ্ছে, আর ঠাকুরমশাই বলছে তাহলে তোর জন্য আমাকে একটা বাড়ি থেকে বাটি অর্ডার করে নিয়ে আসতে হবে, না হলে তোর মতন আরও যে কজন এসে আমাকে চাইবে বাটি তার ঠিক ঠিকানা নেই। তো ঠাকুরমশাইয়ের কাছে একটা শালপাতা ছিল, শালপাতার বাটি। তো ওই শালপাতার বাটিতে প্রসাদ আর সিঁদুর দিয়ে দিলেন। পাপানকে এক জায়গায় বসিয়ে দিয়ে এবার আমি যাচ্ছি ঠাকুর মন্দিরে প্রণাম করতে। মন্দির থেকে বেরিয়ে পাপান সোনার আবদার হলো যে চকলেট খাবে, চকলেটটা আবার কি পালস চকলেট। তো বাবা তাকে নিয়ে দোকানে গেল, তাকে পালস চকলেটটাও এনে দিল। দোকান থেকে বেরিয়ে আমরা কিছুটা পায়ে হেঁটে সামনের দিকে যাচ্ছি, যেহেতু দাদা আর মেশো এখনো পর্যন্ত আমাদেরকে আনতে আসেনি ওই জন্য। আর এদিকে মা হাতে প্রসাদ নিয়ে যাচ্ছে, আর পাপান আমার সাথে যাচ্ছে। কিছুটা হেঁটে আসার পর দাদা আমাদেরকে নিয়ে বাড়ি চলে এসেছিল। তো এসে আমি বাড়িতে এসে দেখি যে মাসি এদিকে এখনো রান্না বান্না করছে। তো নিরামিষ, আমরা যেহেতু মন্দিরে পুজো দিতে গেছিলাম তার জন্য আমরা নিরামিষ খাবো, বাবা আমি মা। তো নিরামিষ রান্না বান্না করে নেওয়ার পর মাসি এদিকে রান্না করছে মাছের তরকারিগুলো। আর এই যে শিঙি মাছের তরকারি, এটা হচ্ছে পিসির নাতি আর পাপানের শিঙি মাছের জিরার ঝোল। খাওয়া দাওয়া করার পর কিছুটা রেস্ট নিয়ে বিকেলবেলায় মাসি ডাকলো যে উঠে পড়, এখানে শাড়ি বিক্রি করতে এসছে, শাড়ি নিবি নাকি। তাই আমি বললাম হোক ঠিক আছে আমি যাচ্ছি। তো এখানে মাসি আমি আর মা চলে এলাম সুতির শাড়ি দেখতে। তো কথা মতন আমি দুটো তোমাদের দাদাভাইকে ফোন করলাম যে আমার শাড়ি তো নেই, তো দুটো কি সুতির শাড়ি নেব। তো তোমাদের দাদাভাই বললো হোক ঠিক আছে, তুমি পছন্দ করে তাহলে দুটো সুতির শাড়ি নিয়ে নাও, আমি ফোন পেতে পেমেন্ট করে দেবো। তো এই যে এই দুটো সুতির শাড়ি আমি নিলাম। তো গাইস এই যে যাচ্ছি সবাই মিলে এখন ব্লাউজ কিনতে, এক জায়গা থেকে শাড়ি কিনলাম তোমরা দেখতে পেলে, আবার এক জায়গা থেকে ব্লাউজ আনতে। মা বললো দুটোখানি ব্লাউজ নেবে, ওই জন্য যাচ্ছি। তো চলো যাচ্ছি কে কে, মা মাসি আর একজন পাশের বাড়ির মাসি যাচ্ছে। ব্লাউজ নিতে এসে মা এখানে 3-4টে মতন ব্লাউজ নিল। তারপরে আমাকে মাসি বললো তুই কি ব্লাউজ নিবি নাকি, আমি বললাম না না আমি নেবো না, আমার আছে। তো মাসি জোর করে বললো হোক ঠিক আছে আমি তোকে দুটো মতন এনে দিচ্ছি তুই নে। তো তার জন্য এই লাল কালার আর এই হলুদ কালারের দুটো ব্লাউজটাই নিলাম আমি। এদিকে এখন পিঠে হবে রাতে, পিঠের প্রস্তুতি চলছে, মাসি দিকে নারকেল কুচ্ছে, আর এদিকে ঠিক কি হচ্ছে আমি জানি না। আর পাপান এদিকে এখন খেলাধুলো করছে। এটা কে, এটা আবার কেমন, এটা কিরকম না, এটা কেমন নাচ। কে বলে ডাল ভাজা, এটা ডাল ভাজা বলে। পিসি এখন এদিকে এখন পিঠে করছে, বাবা খেতে ভালোবাসে বলে। এই যে আর এই হচ্ছে দিদির ছেলে, আর পাপান এদিকে পিঠে খাচ্ছে আর মোবাইল দেখছে। এটা উনুনে রান্না হয় বলে কালো পড়ে গেছে আর কি। আর এতগুলো বাকি আছে, পেয়েছে এই কট। বাবা তোকে যেতে হবে না, তুমি মারলে আমাকে আমি এনে দিব না।
উনুনের ধারে বসে হাত পা সেঁকা চলছে আর গরম গরম পিঠে খাওয়া হচ্ছে। পিঠেটাও ভালো হয়েছে। পিঠে রান্না হওয়ার পরে এদিকে সবাই মিলে উনুনের পাশে বসে গেছি হাত পা গরম করতে। যেহেতু ঠান্ডাকাল, উনুনের পাশে বসে হাত পা সেঁকতে কারই না ভালো লাগে, তাই না? আর আমার শ্বশুর বাড়িতে তো উনুন নেই, তাই জন্য বাবার বাড়িতে এলে উনুনের ধারে বসে সবার সাথে গল্প করতে বা উনুনে রান্না বান্না করে খেতেও বেশ মজা লাগে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটাও এইখানে শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, যাতে করে নতুন ভিডিও নোটিফিকেশান আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আবার আসবো অন্য আরেকদিন মজাদার ব্লগ নিয়ে। তো আজকের মতন টাটা, গুড নাইট।